Assalamu alaikum wa rahmatullah. Good afternoon, students. How are you, everyone? Alhamdulillah, I'm also fine by the grace of Allah. And thank you so much for asking me. Teacher, very good, mashallah. Okay, দেখো বাবুরা, ওকে মাশাআল্লাহ। আজকে ছোটদের পড়া ছিল হলো ওকে ওকে আমরা কে আমাকে বলতে পারবে যে দিস ইজ আ বুক এর বাংলা কি কে বলতে পারবা? আচ্ছা না, ক্লাস 5 এর মেয়েদেরকে পরীক্ষা নেই। হ্যাঁ, দিস ইজ আ বুক এর বাংলা কি বলো? ইহা একটি বই। এটি হই বলতে হয় না, দেখছো? ইহা একটি বই, হই বলতে হয় না। হইটা ইজ মানে হয়, কিন্তু হইটা বলতে হয় না। ইহা একটি বই। আচ্ছা এই শোনো সিনথিয়া, আমি যদি তোমাকে বলি সিনথিয়া এটা কি, তুমি কি বলবা? আমি যদি তোমাকে মানে ইংলিশ বাদ দাও, আমি যদি বাংলাতে তোমার সাথে কথা বলি, তাহলে আমি যদি বলি সিনথিয়া এটা কি, তুমি কি বলবা? এটা একটা বই বলবো না? তুমি কি বলবা? এটি হয় একটি বই। আচ্ছা তুমি বসো, তুমি কি কথা বলবে? এটি হয় একটি বই। তাহলে যেই কথাটা আমরা ব্যবহারে বলি না, সেটা আমরা ইংলিশ পড়ার সময় কেন নিয়ে আসবো? যেটা ব্যবহারে বলি না সেটা পড়ায়ও বলবো না। কিন্তু ইজ মানে হয়, ইজ লেখাটা থাকবে, কিন্তু এটার বাংলা হবে না। দিস ইজ আ বুক, ইহা একটি বই। ওকে, ভেরি গুড। আচ্ছা, ইহা একটি ডিম এর ইংলিশ কি হবে? বাবা 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 কথা বলো না, বসো। বাবুরা বলো, ইহা একটি ডিম এর ইংলিশ কি হবে? ডিম এর ইংলিশ কি হবে? দিস ইজ আ এগ। ও বলতেছে দিস ইজ অ্যান এগ, আর তুমি তোমরা বলো এন হবে না কেন? না না, আরে তুমি বুঝতেছো না। এই যে দেখো, এই দেখো মাহিয়া কি বলতেছে, দেখো তুমি বাবু জায়গায় বসো না, বাড়িতে যাও। এই যে দেখো মাহিয়া কি বলতেছে, দেখো দিস ইজ অ্যান এগ। সাফিয়া সাফিয়া, আরে তোমার ছুটি যাও, তোমারও ছুটি যাও, ভিতরে গিয়ে বসো না কেন তাহলে? এই দেখো দিস ইজ অ্যান এগ, মাহিয়া এটা বলেছে। হ্যাঁ, আর তোমরা বলতেছো দিস ইজ আ এগ। এখন 5 এর মেয়েরা বলো। বাবু তোমাদের জন্য আমার ক্লাস ডিস্টার্ব হচ্ছে, তুমি বাইরে যাও, বাইরে গিয়ে খেলে যাও। হ্যাঁ বাইরে গিয়ে খেলে যাও, হ্যাঁ পরে যাও, যাও যাও খেলো, দুষ্টামি করতেছে ওরা। দেখো ওরা, মাহিয়া বলেছে দিস ইজ এন, আর তোমরা বলেছো এ। ইহা একটি ডিম, বাংলা ইহা একটি ডিম। এখন সঠিক কোনটা? এ হবে, এন হবে না। এখন এন হবে না কেন বলো, বুঝিয়ে বলো আমাকে। এই এন হবে না, এ এন এন হবে না কেন? আর্টিকেল 3টা, আর্টিকেল কয়টা? এই না, ক্লাসে ঢুকো। এই, এন এবং দা, এই এবং এই, এন এবং দা, ঠিক আছে? এই 3টা হলো আর্টিকেল। এখানে এন হবে না এ হবে? তোমরা বলছো এ হবে, এন হবে না কেন বলো? মাহিয়া বলো, মাহিয়া তুমি বলেছো এন হবে, তুমি বলো এন কেন হবে বলো? হ্যাঁ এন কেন হবে? বাবেল কোথায় দেখিয়ে বলো, দেখে বলো বাবেল কোথায়? এগের কোথায় বাবেল আছে? সবার প্রথমে। যদি কোনো শব্দের প্রথমে বাবেল থাকে তাহলে ওই শব্দের আগে এন বসাতে হয়, এ বসাতে হয় না, বুঝেছো? হ্যাঁ, বাবেল কয়টা? 5টা। বাবেল কয়টা? 5টা। এ, ই, আই, ও, ইউ, এগুলো তোমরাও পড়েছো, তাই না? বাবেল 5টা না? 5টা বাবেল যদি হয়, 5টা বাবেলের কোনো একটা বাবেল যদি কোনো শব্দের শুরুতে থাকে, তাহলে ওইটা কি হয়? ওইটার শুরুতে কি হয়? এন হয়। ওটা শুরুতে কি হয়? এন হয়। সাইমা বলতেছে আহারে মানে ইজ্জত গেছে নাকি? আচ্ছা আচ্ছা, তাহলে দিস ইজ অ্যান এগ হবে। হ্যাঁ, কারণ এগের শুরুতে ই আছে, ই তো ভাওয়েল। কোন শব্দের প্রথমে যদি ভাওয়েল থাকে তাহলে ওই শব্দের আগে এন বসাতে হয়, এ বসালে ভুল হয়, বুঝছো? তাহলে দিস ইজ অ্যান এগ, ইহা একটি ডিম। আচ্ছা তোমরা আমাকে বলো দেখি,
ইহা একটি আপেল, এর ইংলিশ কি? আপেল এর ইংলিশ কি? আচ্ছা, দিস ইজ এন কেন বলো? এই যে এ, এটা ভাওয়েল লেটার। অ্যাপলের শুরুতে কি আছে? এ আছে, তো এ এটা ভাওয়েল। যাও যাও যাও, এ ই আই ও ইউ, এই যে এ আছে ভাওয়েল, এই জন্য এটা কি হবে? দিস ইজ অ্যান অ্যাপল হবে। কেউ যদি বলে দিস ইজ আ অ্যাপল, তাহলে এটা কি ভুল হবে না সঠিক হবে? ভুল হবে, কারণ হলো অ্যাপলের শুরুতে ভাওয়েল আছে, ভাওয়েল থাকলে অবশ্যই এন যোগ করতে হবে, এ যোগ করলে গ্রামাটিক্যালি হবে না, ভুল হবে এটা। তাহলে দিস ইজ অ্যান অ্যাপল, ইহা একটি আপেল। ওকে, আচ্ছা এখন তুমি বলো তো দেখি। বাবা তুমি জায়গায় বসো, তাহলে গিয়ে খেলো। তুমি জায়গায় বসো। তুমি তো 1 মিনিটও এখনো পড়োনি, তুমি ছুটির কথা কেন বলতেছো? আধা ঘন্টা পড়তে হবে, পরে এরপরে ছুটির কথা বলতে হবে। হ্যাঁ, সেটা তো আমি জানি না, তখন খেলোছো কেন? তুমি খেলতে এসেছিলে না পড়তে এসেছিলে? এখন আমারও মনে নেই ছুটি দিতে, আধা ঘন্টা পড়লে পরে আমার মনে হবে ছুটি দেওয়ার কথা। বসো সুন্দর করে। ইহা একটি গ্লাস, এই যে গ্লাস দিয়ে তোমরা আমাকে পানি এনে দাও, তাই না? সমস্ত টিচারদেরকে তো পানি এনে দাও। ইহা একটি গ্লাস, এই গ্লাস, ইহা একটি গ্লাস এর ইংলিশ কি হবে? দিস ইজ আ, আমরা এ বলবো না, আ বলবো। হ্যাঁ, দিস ইজ আ গ্লাস, দিস ইজ আ গ্লাস, ইহা একটি গ্লাস। ভেরি গুড। আচ্ছা, এখানে আ হবে না এন হবে? আ হবে। এন হবে না কেন বলো? কারণ কারণ ওই গ্লাসের প্রথম অক্ষর কি? জি, আর জি তো ভাওয়েল না। যদি কোনো শব্দের প্রথম অক্ষর ভাওয়েল না হয়, তাহলে সেই ক্ষেত্রে কি বলতে হয়? আ বলতে হয়, এন বলতে হয় না। এন বললে ভুল হবে, ঠিক আছে? তাহলে দিস ইজ আ গ্লাস, ইহা একটি গ্লাস। ভেরি গুড, মাশাআল্লাহ, তোমরা তো পারো। আচ্ছা, যদি আমি বলি ইহা একটি বই, তাহলে ইংলিশ কি হবে? দিস ইজ আ বুক। আচ্ছা, এখানে যদি কেউ বলে দিস ইজ অ্যান বুক, তাহলে কি সঠিক হবে? কারণ এখানে ভাওয়েল নেই, বি দিয়ে স্টার্ট হয়েছে, আর বি তো ভাওয়েল না। ভাওয়েল 5টা কি কি বলো দেখি? এ, ই, আই, ও, ইউ। দেখছো, নার্সারি ছেলে মেয়েরা পারে। এ, ই, আই, ও, ইউ। ভেরি গুড। তানভীর আবার বলো দেখি। মাশাআল্লাহ, ভেরি গুড। ওকে, আচ্ছা চলে বসে থাকো, এখানে গিয়ে বসো। হ্যাঁ, বসো 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 বসো। এই শোনো শোনো, না ছুটি দেয়নি, এদিকে আসো। এই ইবা, হ্যাঁ তো বলা মানিতে থাকে। ছাড়ো ছাড়ো, তুমি ছাড়ো ছাড়ো ছাড়ো। এখন হ্যাঁ ভিডিও চলতেছে। আল্লাহ, আচ্ছা এই দেখো, আচ্ছা ইহা একটি দরজা, ইংলিশ কি? দিস ইজ আ ডোর। ইহা একটি জানালা, ইংলিশ কি? দিস ইজ আ উইন্ডো। আচ্ছা, জানালাটা খুলো, ইংলিশ কি? ও, ওপেন দ্য উইন্ডো, ওপেন দ্য উইন্ডো, ওপেন দ্য উইন্ডো। দরজাটা খুলো, ইংলিশ কি? বাবা তুমি জায়গায় বসো। ওপেন দ্য ডো, ওপেন দ্য ডো, ওপেন দ্য ডো মানে দরজাটা খুলো। ওকে, ঠিক আছে। আচ্ছা, ইঙ্কপট মানে কালির কৌটা। এই যে দেখো ছবি, এই যে ইঙ্কপট, এটার ভিতরে কি আছে? কালি আছে। ইঙ্কপট মানে হলো কালির কৌটা। এখন আমি যদি বলি ইহা একটি কালির পাত্র, ইংলিশ কি হবে? কে পারবা? হয়নি তোমার এটা? দিস ইজ, দেখি ওরা পারে কিনা। হ্যাঁ, ওরা পারে কিনা দেখি। তোমরা খালাম্মা থামো না। হ্যাঁ, তোমরা বলো দেখি, তুমি কি খালাম্মা? তো হ্যাঁ বলো দেখি, দিস ইজ, এন হবে না হবে? এন হবে। এন কেন হবে? কারণ ইঙ্কপট প্রথম অক্ষর, প্রথম লেটারটা কি? আই, আর আই হলো ভাওয়েল। আর কোন শব্দের প্রথমে যদি ভাওয়েল থাকে, তাহলে সেই শব্দের আগে এন বসাতে হয়, তাই না? তাহলে দিস ইজ অ্যান ইঙ্কপট, দিস ইজ অ্যান
ইঙ্কপট, ইহা একটি, দিস ইজ অ্যান ইঙ্কপট, ইহা একটি কালির পাত্র, দিস ইজ অ্যান ইঙ্কপট, ইহা একটি কালির পাত্র। ভেরি গুড, মাশাআল্লাহ, ঠিক আছে। এখন আমরা একটা কথোপকথন পড়বো, দেখবো এই কথোপকথনটা তোমরা পারো কিনা। হ্যাঁ, আচ্ছা, কেউ যদি আমাদেরকে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমরা কি বলবো? আচ্ছা, মাহিয়া, হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ, আই এম অলসো ফাইন বাই দ্য গ্রেস অফ আল্লাহ। এরপর আমি তোমাকে কি জিজ্ঞাসা, ওয়াই আর ইউ ফ্রম, ওয়াই আর ইউ ফ্রম? I am from মাদ্রাসা, অথবা I am from টাঙ্গাইল, I am from ঢাকা, I am from কিশোরগঞ্জ, তাই না? ওকে, what is the name of your madrasa? The name of my madrasa is? Very good, mashallah. What is the name of your madrasa? My madrasa name is, no, the name of my madrasa name is. Ay, Ryan bolo, what is the name of your madrasa? Tomar madrasar naam ki? The name of my madrasa is, the name of my madrasa is Abdus Sattar Arabia Madrasa. Abar bolo, the name of my madrasa is Abdus Sattar Arabia Madrasa. আপনারা বলেন দেখি ম্যাডামরা, what is the name of your madrasa? আপনাদের মাদ্রাসার নাম কি? বলেন, the name of my madrasa is, বলো, the name of my madrasa is, the name of my madrasa is Abdus Sattar Arabia Madrasa. The name of my madrasa is, যাও তুমি যাও, the name of my তুমি ছুটি নেই, তুমি বসে থাকো। The name of my madrasa is, the name of my madrasa is Abdus Sattar Arabia Madrasa. আচ্ছা, আমি যদি বলি what is your father's name? What is your father's name? তোমার বাবার নাম কি? তো এভাবে না, আচ্ছা, my father's name is আব্দুল আজিম। আবার এইভাবে বলা যাবে, এখানে যে আছে, the name of my father is আব্দুল আজিম, the name of my father, হ্যাঁ, the name of my father is আব্দুল আজিম, অথবা my father's name is আব্দুল আজিজ। ভেরি গুড, মাশাআল্লাহ। ওকে, এরপর যদি কেউ আমাদেরকে কোয়েশ্চেন করে, what class do you read in? তুমি কোন শ্রেণীতে পড়ো? my reading class, পাগল, I read in class 1, I read in class 1। আর যদি আমি 5 এ পড়ি তাহলে I read in class 5, 4 এ পড়ি I read in class 4, তাই না? 6 এ পড়ি I read in class 6, 2 তে পড়ি I read in class 2। ও বাবা, এটি তো পড়তেছি এখন, what class do you read in, এখান থেকে তো। হ্যাঁ হ্যাঁ, এই দেশেই থাকবো না কেন? হ্যাঁ, তাহলে সমস্যা নেই, তুমি বিদেশ থেকে এই যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি ইংলিশ শিখবে, নিবে তুমি পড়া শেখার জন্য। আবার ওইখানে নতুন নতুন যেগুলো তুমি শিখবে সেগুলো আবার আমাদের গ্রুপে শেয়ার করবে। আবার তোমার কোনো কিছু শেখার থাকলে আবার গ্রুপে জিজ্ঞাসা করে করে শিখবে তুমি, তাই না? তাহলে তোমার সহপাঠীরা তোমার কাছ থেকে অনেক কিছু শিখবে, বুঝেছ? উস্তাদ জি, আমাকে দেখে কি মনে হয় যে আমি শিখার মানুষ? আমি তো খালি খামো, ঘুমাবো, দুষ্টামি করবো, এটা আমার কাজ নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, না, হ্যাঁ, তুমি গিয়ে ওইখানে নতুন নতুন, কারণ ওইখানে বিদেশি তো ইংলিশে কথা বলতে হবে, তাই না? ওইখানে যদিও আলাদা ভাষা আছে, স্পেনিশ ভাষা আছে, কিন্তু উনি কি আবার না বুঝলো এদের সাথে প্রথম প্রথম তুমি কমিউনিকেশন কিভাবে করবে? মানে ওদের সাথে যে কোনো কথা বলতে হলে বাংলা বললে তারও বুঝবে না। Oh, do you want to be my friend? Be my friend, তুমি কি আমার বন্ধু হতে চাও? Do you want to be my friend? তুমি, yes, why not? Yes, of course. No, I don't want to be your friend because I have lots of friends. আমার অনেক বন্ধু আছে।
এটাই তো বলছো তুমি। আই হ্যাভ লটস অফ ফ্রেন্ডস, আমার অনেক বন্ধু আছে। আই হ্যাভ লটস অফ টিচার্স, আমার অনেক শিক্ষক আছে। আই হ্যাভ লটস অফ ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আমার অনেক ভাই আছে এবং বোন আছে। I don't have any new friends. I don't want to make new friends. আমি নতুন বন্ধু আর বানাতে চাই না। তুমি জিজ্ঞাসা করবে, তো এই যে তুমি জিজ্ঞাসা করবে, তুমি যেটা জিজ্ঞাসা করবে ওইটা আমি যখন তোমাদেরকে মেসেজ রিপ্লাই করি কিভাবে, এটা রিপ্লাই করি তোমার নামটা জড়িয়ে না, তোমরা ভয়েস পাঠাও, তোমার ভয়েসটাকে তো রিপ্লাই করি, তাই না? এরকম তুমি একটা লিখবে বা ভয়েস পাঠাবে, ওইটাকে আমি রিপ্লাই করবো। ওকে, আচ্ছা, when do you go to মাদ্রাসা, তুমি কখন মাদ্রাসায় যাও? তাহলে উত্তরে তোমরা কি বলবে? I go to মাদ্রাসা at 8 am, at 8 am. I go to মাদ্রাসা at 8 am. আমি সকাল 8টায় মাদ্রাসায় যাই। আবার তুমি when do you go to মাদ্রাসা, তুমি কখন মাদ্রাসায় যাও? যদি আমি 7টায় যাই তাহলে আমি বলবো I go to মাদ্রাসা at 7 am. আমি 7টায় মাদ্রাসায় যাই। আমি যদি 10টায় মাদ্রাসায় যাই তাহলে আমি কি বলবো? I go to মাদ্রাসা at 10 o'clock am অথবা at 10 am. আমি সকাল 10টায় মাদ্রাসায় যাই। ওকে, তারপর when do you come home, কখন তুমি বাড়ি ফিরে আসো? বাড়িতে আবার কখন তুমি ফিরে আসো? when do you come home, কখন তুমি বাড়ি ফিরে আসো? I come home at 1 pm. I come home at 1 pm. আমি দুপুর 1টায় বাড়ি ফিরে আসি। আমি দুপুর 1টায় বাড়ি ফিরে আসি। তারপর when do you pray zuhur, when do you pray zuhur, তুমি কখন জুহরের নামাজ পড়ো? I pray zuhur at 1 pm. আমি দুপুর 1টায় জুহরের নামাজ পড়ি। am মানে সকাল, রাতের 12টা থেকে সকাল 12টা পর্যন্ত am, আর দুপুর 12টার পর থেকে মানে 1টা থেকে নিয়ে আবার রাতের 12টা পর্যন্ত pm, তাই না? তাহলে এখানে বলতেছে when do you pray zuhur, তুমি কখন জুহর নামাজ পড়ো? I pray zuhur at 1 pm. আমি দুপুর 1টায় কি পড়ি? জুহরের নামাজ পড়ি। ভেরি গুড। এখন ক্লাস 2 এর কিছু কোয়েশ্চেন ছিল আজকে ওদের, দেখি এই কোয়েশ্চেনগুলো তোমরা পারো কিনা। হ্যাঁ, ওকে, লেটস ট্রাই ইট। আচ্ছা, কে বলতে পারবে এই যে চিল্লাপাল্লা করি আমরা, এই চিল্লাপাল্লা করা কি ইংলিশে কি বলে? ইয়েল। ইয়েল, জুড়ে জুড়ে চিৎকার করা কি বলে? ইয়েল। ওয়াই ই, হ্যাঁ, সাউট। হ্যাঁ হ্যাঁ, মানে দুইটা ওরা ক্লাস 2 এ পড়েছে। ওরা চিৎকার করা, একটা হলো নর্মালি চিৎকার করা শাউট। তাহলে তোমরা কিচিরমিচির করতেছো, আমি কি বলবো? এই ডোন্ট শাউট, ডোন্ট শাউট, চিল্লাপাল্লা করবে না। আর মনে করো একেবারে বেশি চিল্লাপাল্লা করতেছো, তখন আমি কি বলবো? এই ডোন্ট ইয়েলিং, ডোন্ট ইয়েলিং, ডোন্ট ইয়েল, জুড়ে চিৎকার করবে না। ওয়াই ই ডাবল এল, ইয়েল। ইয়েল মানে হলো জুড়ে চিৎকার করা, জুড়ে চিৎকার করা। তাহলে আমি যদি বলি চিৎকার করবে না, ইংলিশ কি হবে? ডোন্ট ইয়েল। ম্যাডামরা, চিৎকার করবে না ইংলিশ কি? ডোন্ট ইয়েল, ডোন্ট ইয়েল। সাইমা, ডোন্ট ইয়েল, চিৎকার করবে না। ডোন্ট ইয়েল মানে কি? চিৎকার করবে না। আচ্ছা, ব্রেক মানে কি? ব্রেক, BREAK, খ্যাই। ব্রেক মানে ভাঙা। আমরা কোনো কিছু ভেঙে ফেলি না রাগ করে, প্লেট ভেঙে ফেলি, গ্লাস ভেঙে ফেলি, অথবা ব্যাট ভেঙে যায়, অনেক কিছুই তো ভেঙে যায় না, কলম ভেঙে যায়। ভেঙে যাওয়াকে ইংলিশে কি বলে? ব্রেক। তাহলে ব্রেক মানে হলো ভাঙা। ভাঙবে না ইংলিশ কি? ডোন্ট ব্রেক। আচ্ছা, খেলনাটি ভাঙবে না ইংলিশ কি? ডোন্ট ব্রেক দ্য টয়, ডোন্ট ব্রেক দ্য টয়, খেলনাটি ভাঙবে না। আচ্ছা, আমি যদি বলি মোবাইলটা ভাঙবে না, ইংলিশ কি হবে? ডোন্ট ব্রেক দ্য মোবাইল। আচ্ছা, ডোন্ট ব্রেক দ্য মোবাইল, মোবাইলটা ভাঙবে না। টিয়ার, টিয়ার মানে ছিঁড়ে যাওয়া। ওকে, ডোন্ট ব্রেক দ্য মোবাইল, মোবাইলটা ভাঙবে না। আচ্ছা, আমার খেলনাটি ভাঙবে না, ইংলিশ কি হবে? ডোন্ট ব্রেক দ্য টয়, ডোন্ট ব্রেক মাই টয়, ডোন্ট ব্রেক মাই টয়, আমার খেলনাটি ভাঙবে না। আচ্ছা, এরপর নেওয়া ইংলিশ কি? আমরা মানুষের কাছে কোনো কিছু নেই না। মনে করো তোমরা আমাকে কিছু দিলে, তাহলে এটা তো আমি নিয়ে যাই, নেই না? হ্যাঁ, আমি বললাম আমাকে একটা বই দাও, তখন আমাকে দিয়েছো, আমি নিলাম, তাই না? এই নেওয়া ইংলিশ কি?
হুম, আচ্ছা এখনই ছুটি দিয়ে দিও। আচ্ছা এখনই ছুটি দিয়ে বলো, নেওয়া ইংলিশ কি? টেক, টেক মানে কি? হ্যাঁ টেকিং, টেক মানে নেওয়া, টেক মানে নেওয়া। আচ্ছা নিবে না ইংলিশ কি? আমি বলো এই নিবে না, নিবে না, নিবে না। ডোন্ট টেক, ডোন্ট টেক। নিবে না, নিবে না, এটা পচা, এটা পচা, নিবে না। হ্যাঁ টেক মানে নিব। আচ্ছা তাহলে ডোন্ট টেক মানে কি? নিবে না। এই বাবুরা শোনো, ডোন্ট টেক মানে কি? নিবে না। ডোন্ট টেক মানে ডোন্ট টেক দিস, এটা নিবে না। ডোন্ট টেক দিস মানে কি? এটা নিবে না। দিস ইজ মাইন, এটা আমার। ডোন্ট টেক দিস, এটা নিবে না। দিস ইজ মাইন, এটা আমার। ওকে আচ্ছা, আমার বইটি নিবেন না, এর ইংলিশ কি হবে? ডোন্ট টেক মাই বুক, ডোন্ট টেক মাই বুক, আমার বইটি নিবে না। ওকে ভেরি গুড। আচ্ছা লাথি মারা ইংলিশ কি? লাথি মারা কিক, লাথি মারা ইংলিশ কি? কিক। তাহলে লাথি মারবে না ইংলিশ কি? ডোন্ট কিক, লাথি মারবে না। আচ্ছা আমাকে লাথি মারবে না ইংলিশ কি? ডোন্ট কিক মি, ডোন্ট কিক মি, ডোন্ট কিক মি, আমাকে লাথি মারবে না। আচ্ছা বলটাতে লাথি মারবে না ইংলিশ কি? আমরা তো বলে লাথি মারি, ফুটবল। ডোন্ট কিক দ্য বল, ডোন্ট কিক দ্য বল, ডোন্ট কিক দ্য বল, বলটাতে লাথি মারবে না। ওকে আচ্ছা খোলা, এই যে দরজা খোলা, জানালা খোলা, আমরা আজকে শুরুতেও পড়েছি। খোলা ইংলিশ কি? ওপেন। আচ্ছা খুলবে না ইংলিশ কি? ডোন্ট ওপেন। আচ্ছা জানালাটি খুলবে না ইংলিশ কি? ডোন্ট ওপেন দ্য উইন্ডো। ভেরি গুড। দরজাটা খুলবে না ইংলিশ কি? ডোন্ট ওপেন দ্য ডোর, দরজাটা খুলবে না। ভেরি গুড, তোমরা সব পারো। কি শিখাবো? হ্যাঁ ছুটি দিয়ে দিব। আচ্ছা দাঁড়াও, আর একটা শব্দ পরে তোমাদের ছুটি লাস্ট। হ্যাঁ রং করা ইংলিশ কি? কালার। পেইন্ট মানেও আবার রং করা, আবার কালার মানেও কি? রং করা। আচ্ছা তাহলে রং করবে না ইংলিশ কি? ডোন্ট কালার, ডোন্ট কালার। আচ্ছা দেয়ালে রং করবে না ইংলিশ কি? অন দ্য ওয়াল, ডোন্ট কালার অন দ্য ওয়াল, ডোন্ট কালার অন দ্য ওয়াল, দেয়ালে রং করবে না, দেয়ালে রং করবে না। ভেরি গুড। ওকে ঠিক আছে, তোমাদের ছুটি। ওকে ইউ ক্যান গো। ওদের 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 ক্লাস 5 এর ছুটি। তোমাদের আর 5 মিনিট পরে। ইউ আর ওয়েলকাম। ওকে ওকে প্লিজ বি হ্যাপি নিউ টু। ওকে ওকে সি ইউ টুমরো, সি ইউ টুমরো। ওকে সি ইউ টুমরো। তুমি তো ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? তুমি আসছো পড়তে, এতক্ষণ না পড়ালেখা না করে তুমি এখন ব্যাগ নিয়ে চলে যাইতেছো, চামড়া তুলে ফেলবো। তোমার ছুটি, যাও যাও। আর ওর ছুটি। তুমি এদিকে আসো তো, আহাত এদিকে আসো, এই যে টেবিলের মাথায় আসো। ওকে না দুষ্টামি করলা কেন? আজকে রাতে ছুটি দিব। এসে সাথে সাথে পড়তে হবে, পরে দুষ্টামি করতে হবে। কি মজা পেয়েছেন আপনারা? এসে আগে দুষ্টামি করবেন, পরে দুষ্টামি করে বাড়িতে চলে যাবেন। হ্যাঁ এরপর আমার জন্য মজা আনছেন না? হ্যাঁ না আমি মজা খাবো না। আমার জন্য নানি বাড়িতে আমার জন্য মজা নিয়ে আসছেন না কেন? হ্যাঁ ও টিভিও দেখছেন, আবার আমাকে মজা, আমার জন্য মজা আনছেন না, টিভিও দেখছেন। এটা খাওয়া মজা, আমি খাবো কে? এটা খাওয়া মজা। হ্যাঁ সত্যি? এটা কি? না খাবো না, থাকো। খাওয়া বিস্কুট। আচ্ছা ঠিক আছে। দেখো লিভ মানে কি? লিভ রেখে 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 যাওয়া। লিভ মানে কি? লিভ মানে রেখে যাওয়া বা ছেড়ে দেওয়া। লিভ মানে রেখে যাওয়া বা ছেড়ে দেওয়া। তাহলে ছেড়ে রেখে যাবে না ইংলিশ কি? ডোন্ট লিভ মানে কি? রেখে যাবে না। ডোন্ট লিভ মানে কি? রেখে যাবে না। আর খাবে না ইংলিশ কি? ডোন্ট ইট, খাবে না। ডোন্ট ইট মানে কি? খাইতেছো কে? ডোন্ট ইট মানে কি? আচ্ছা ডোন্ট ইট মানে কি? খাবে না। আচ্ছা আচ্ছা তোমার ব্যাগ ইংলিশ কি? হ্যাঁ তোমার ইয়োর ব্যাগ, তোমার ব্যাগ ইংলিশ কি? আমি তো এটাই বলছি। তোমার ব্যাগ ইংলিশ কি?
ইয়োর ব্যাগ। আচ্ছা তোমার ব্যাগ রেখে যাবে না, ইংলিশ কি? রেখে যাওয়া ইংলিশ কি বলো? লিভ। ইয়োর ব্যাগ, তোমার ব্যাগ রেখে যাবে না, ইংলিশ কি? ডোন্ট লিভ ইয়োর, ডোন্ট লিভ ইয়োর, হ্যাঁ নুমান, আরে বাবা, হ্যাঁ বলো ডোন্ট লিভ ইয়োর ব্যাগ, তোমার ব্যাগ রেখে যাবে না। আচ্ছা অনেক সময় অনেকে তোমরা বই ব্যাগ রেখে চলে যাও না, বলবো আরে এই ব্যাগ তো রেখে চলে গেছি, তাই না? তাহলে শিক্ষক তোমাদের কি বলবে? এই এভরিওয়ান ডোন্ট লিভ ইয়োর ব্যাগস, তোমরা তোমাদের ব্যাগ রেখে যাবে না, ডোন্ট লিভ ইয়োর ব্যাগস। ছাতা, তাহলে ডোন্ট লিভ ইয়োর আমব্রেলা, ডোন্ট লিভ ইয়োর আমব্রেলা, তোমরা তোমাদের ছাতা রেখে যাবে না, তোমরা তোমাদের ছাতা রেখে। ইবাকে আজকে আমি ছুটি দেবো না, পড়ে না, বলো ডোন্ট লিভ ইয়োর ব্যাগ, তোমার ব্যাগ রেখে যাবে না। অন্যদেরকে ছুটি দিয়ে তোমাকে ছুটি দেয় না কেন? তুমি তোমাকে আমার ভালো ছেলে মনে হয়, তুমি মনোযোগ দিয়ে পড়ো, আর অন্যগুলো ফাইজলামি করে, এই জন্য যদি ছুটি চাই সাথে সাথে ছুটি দিয়ে দিই, কারণ গেলে বাসি আমি, পড়া ডিস্টার্ব করে আরো, আর তুমি ডিস্টার্ব করো না, একটু একটু পড়ো আর না চুপ থাকো, এই জন্য তোমাকে আমি রেখে দিই, বুঝেছো? হ্যাঁ তুমি আস্তে আস্তে ইংলিশ ম্যান হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? হ্যাঁ ভেরি গুড। হ্যাঁ একটু কষ্ট হবে, ওই যে তোমার যাইতে একটু কষ্ট হয়, হ্যাঁ রাত হয়ে যায়। তুমি কি বই পাও? বই তো পাও না, না তুমি কি ভয় পাও? ভয় পাও, সমস্যা নাই তো, তাই না? একটু কষ্ট হয় আর কি রাত্রে। গাড়ি পাওয়া যায় না, বেশি গাড়ি পাওয়া যায় না, মানে কম পাওয়া যায়। ও আচ্ছা সমস্যা নাই, তুমি পড়াই তো শিখতেছো, তাই না? তুমি তো আর খেলতেছো না। ভেরি গুড। আচ্ছা তাহলে রেখে যাওয়া ইংলিশ কি? লিভ। রেখে যাওয়া ইংলিশ কি? লিভ। আর রেখে যাবেন ইংলিশ কি? ডোন্ট লিভ। রেখে যাবেন ইংলিশ কি? ডোন্ট লিভ। তুমি তোমার ব্যাগ রেখে যাবেন ইংলিশ কি? ডোন্ট লিভ ইয়োর ব্যাগ, ডোন্ট লিভ ইয়োর ব্যাগ। তুমি তোমার খাতা রেখে যাবেন ইংলিশ কি? ডোন্ট লিভ ইয়োর এক্সারসাইজ বুক, ডোন্ট লিভ ইয়োর এক্সারসাইজ বুক। তুমি তোমার খাতা রেখে যাবে না। আচ্ছা তুমি তোমার মোবাইল রেখে যাবে না, ডোন্ট লিভ ইয়োর মোবাইল, তুমি তোমার মোবাইল রেখে যাবে না। আলো ধরো না, ধরো না। আচ্ছা ভুলে যাওয়া ইংলিশ কি? ভুলে যাওয়া ফরগেট। ফরগেট মানে কি? ভুলে যাওয়া। ভুলবে না ইংলিশ কি? মাশাআল্লাহ, ভুলবে না ইংলিশ কি? ডোন্ট ফরগেট। আচ্ছা হোমওয়ার্ক মানে কি? হোমওয়ার্ক মানে বাড়ির কাজ। আর তোমার হোমওয়ার্ক ইংলিশ কি? ইয়ম হোরকাত। আচ্ছা তুমি তোমার হোমওয়ার্ক ভুলে যাবে না ইংলিশ কি? আপনার বাড়ির কাজ মানে তোমার বাড়ির কাজ ভুলবে না, ডোন্ট ফরগেট ইয়োর হোমওয়ার্ক, ডোন্ট ফরগেট ইয়োর হোমওয়ার্ক। তাহলে তোমরা যাওয়ার সময় আমি কি বলবো? দাও তোমার ছুটি দাও। আচ্ছা আমি তোমরা তো এখন যখন বাড়িতে যাবে আমি তোমাদের কি বলবো? ডোন্ট এভরিওয়ান মাই ডিয়ার স্টুডেন্টস ডোন্ট ফরগেট ইয়োর হোমওয়ার্ক। আমি তোমাদের কি বলবো যাওয়ার সময়? ডোন্ট ফরগেট ইয়োর হোমওয়ার্ক। তোমরা তোমাদের বাড়ির কাজ ভুলে যাবে না, মনে করে অবশ্যই বাড়ির কাজ করবে। তাহলে এই যে শিক্ষকরা তোমাদের কি বলবে? ডোন্ট ফরগেট ইয়োর হোমওয়ার্ক, ডোন্ট ফরগেট ইয়োর হোমওয়ার্ক, ডোন্ট ফরগেট ইয়োর হোমওয়ার্ক। ওকে ঠিক আছে, যেহেতু আজকে তোমরা খেলাধুলা করেছো, লেট করেছো, আগামীকাল থেকে এমন আর করবে না। এসে সব সময় যখন উস্তাদজি ডাক দিবে সাথে সাথে চলে আসবে, মনে থাকবে? আগামীকাল থেকে এমন করবে। সবাই কানে ধরে সরি বলো, বলো টিচার প্লিজ ফরগিভ আস, আমাদেরকে ক্ষমা করে দিন। উই ওন্ট ডু দিস এগেইন, আমরা এমন আর করব না। ওকে তাহলে তোমরা এমন আর করবে না। হ্যাঁ কালকে থেকে যে তোমরা দেরি করে এসেছো এই জন্য কিন্তু আমরা বেশি পড়তে পারিনি আজকে, কালকে থেকে আমরা পড়বো। হ্যাঁ উস্তাদজি ডাক দিলে সাথে সাথে চলে আসতে হবে ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে ওকে, তাহলে আমি তোমাদেরকে বলি ডোন্ট ফরগেট ইয়োর হোমওয়ার্ক, তোমরা তোমাদের বাড়ির কাজ ভুলবে না। তোমরা বলো ওকে টিচার, ডোন্ট ফরগেট ইয়োর হোমওয়ার্ক। ওকে টিচার, ডোন্ট ফরগেট ইয়োর হোমওয়ার্ক মানে কি? তোমরা বাড়ির কাজ করতে ভুলবে না, বাড়ির কাজ করতে ভুলবে না। ডোন্ট ফরগেট ইয়োর হোমওয়ার্ক, তোমরা তোমাদের বাড়ির কাজ করতে ভুলবে না। তোমরা বলো ওকে টিচার, ওকে পিস বি হ্যাপি নিউ, পিস বি হ্যাপি নিউ, পিস বি হ্যাপি নিউ, পিস বি হ্যাপি নিউ, পিস বি হ্যাপি নিউ। ওকে থ্যাংক ইউ সো মাচ।